স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সামনে নবম শ্রেণীর গণিত বিষয়ক কোষে দেখি 10-এর যে লাভ ও ক্ষতি যেটা আছে সেটি নিয়ে আমরা কি আলোচনা করব। তো প্রথমে আজকের এই ভিডিওতে আমরা কি দেখবো, দেখো এই যে লাভ আর ক্ষতি যেটা আছে, লাভ ও ক্ষতি কি, শতকরা লাভ বলতে কি বোঝো, শতকরা ক্ষতি বলতে কি বোঝো, ধার্য মূল্য কি, এই সমস্ত জিনিসগুলো এবং সেই সঙ্গে যদি দু একটা অঙ্ক হয় আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখলাম যে চ্যাপ্টারের নাম কি দিয়েছিল, লাভ ও ক্ষতি। লাভ বলতে তাহলে আমরা কি বলছি, লাভ বলতে আমরা কি বলছি, তাহলে লাভ জানতে হলে এর সঙ্গে আমাদের দুটো জিনিস জানতে হবে। কি জানতে হবে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কি? এই যে আমার হাতে ধরো যে পেনটা আছে বা মার্কারটা যেটা আছে, সেটা যদি আমি কিনে আনি, যদি আমি কিনে আনি, এই যে কিনে আনলাম, এই কেনাটা হচ্ছে কি ক্রয়। এবং এটাকে যদি আমি বিক্রি করি, এটাকে যদি আমি বিক্রি করি, সেটাকে আমরা কি বলবো? বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্য কারণটা বলা হয় কি সিপি বা কস্ট প্রাইসও বলা হয়, আর বিক্রয় মূল্যকে আমরা এসপি বা সেলিং প্রাইসও বলতে পারি। তাহলে ক্রয় মূল্য কি বললাম? যে দামে কোনো একটা জিনিস কেনা হয় তাকে আমরা বলবো কি ক্রয় মূল্য, আর যে দামে কোনো একটা জিনিস বিক্রি করা হয় তাকে আমরা কি বলবো? বিক্রয় মূল্য। তাহলে লাভ কখন হবে? ধরো এই যে মার্কার যেটা আছে, এটা যদি আমি 20 টাকায় কিনি, কত টাকায়? 20 টাকায় কিনি, তাহলে ধরো ক্রয় মূল্য কত হলো? 20। বিক্রয় মূল্য যদি এই 20 চাইতে বেশি হয়, বিক্রয় মূল্য যদি 20 চাইতে বেশি হয়, তবে তো আমার লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য অবশ্যই কি হতে হবে? 20 থেকে সেটা 25 হলো। কত হলো? 25 হলো। তাহলে লাভ কিভাবে করো? লাভ সমান সমান আমরা জানি কি, এই যে বিক্রয় মূল্য যেটা আছে সেটা থেকে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। লাভ সমান সমান আমরা কি পেলাম? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ সমান সমান কি বললাম? ক্রয় মূল্য। কি বললাম তাহলে? লাভ সমান সমান কি? বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। তাহলে কোনো একটা জিনিস তোমরা যদি কেউ ব্যবসা করো পরবর্তীকালে পড়াশোনার পরে, তাহলে তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে যে লাভ কখন হবে বা লাভ কিভাবে করতে হবে, ক্ষতি কখন হয় এবং ক্ষতি থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। তাহলে লাভ হলো কি, বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? লাভ। তাহলে এখানে লাভ কত হচ্ছে দেখো, তাহলে লাভ কত হচ্ছে? বিক্রয় মূল্য কত ছিল? 25 টাকা। ক্রয় মূল্য কত? 20 টাকা। তাহলে লাভ কত হলো? 5 টাকা। তাহলে এক্ষেত্রে লাভ আমরা পেলাম কি? 5 টাকা। এই ক্ষেত্রে আরেকটা জিনিস জানতে হবে, শতকরা লাভ। কি লাভ? শতকরা লাভ। শতকরা লাভ। তাহলে শতকরা লাভ মানে কি? শতকরা লাভ বলতে বোঝায় কোনো লাভ 100% বা 100-র উপরে কত আছে সেটা হচ্ছে তার শতকরা লাভ। শতকরা লাভের ক্ষেত্রে সূত্রটা কি হবে? সূত্রটা বলছে দেখো, লাভ, শতকরা যেহেতু লাভ বলছে তার মানে কি নিশ্চয়ই লাভ হয়েছে। লাভ বাই লাভ কার উপর হবে? আমি যত টাকা ব্যবসায় ইনভেস্ট করব তার উপর থেকে আমার লাভ হবে। তাহলে নিচে কি হবে? ক্রয় মূল্য। নিচে কি হবে? ক্রয় মূল্য। আর শতকরা মানে কত বললাম? যে 100। শতকরা মানে কত বললাম? 100। তাহলে কত দিয়ে গুণ করবো আমরা? 100 দিয়ে গুণ করবো। তাহলে যদি শতকরা লাভ বের করতে বলে, তাহলে আমরা কি করব? লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। ঠিক একইভাবে যদি আমরা ক্ষতির কনসেপ্ট দেখি, কি দেখি? ক্ষতির কনসেপ্ট। ক্ষতি কি বলছে? ক্ষতির ক্ষেত্রে হয়, ক্ষতি কখন হয়? কোনো একটা জিনিস, ধরো এই মার্কারটা কত? 20 টাকা, 20 টাকা দিয়ে কিনেছিলাম, একে যদি আমরা 20-র বদলে, 20 টাকা দিয়ে কিনেছিলাম, 20-র বদলে যদি এখন আমরা 18 টাকায় বিক্রি করি, কত টাকায়? 18 টাকায় বিক্রি করি, তাহলে যে দামে কিনে এনেছিলাম তার চাইতে যদি কম হয়, তার চাইতে যদি কম হয়, তাহলে আমরা কি বলবো? আমাদের ক্ষতি হয়েছে। অর্থাৎ ক্ষতি সমান সমান আমরা হয়েছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই ক্ষতির ক্ষেত্রে শতকরা ক্ষতি বা যেমন শতকরা লাভ আমরা দেখলাম, তেমনি ক্ষতির ক্ষেত্রেও আমরা যদি দেখি শতকরা ক্ষতি, তাহলে শতকরা ক্ষতি কিভাবে বের করতে হয়? শতকরা ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি কিভাবে বের করে? দেখো, উপরে কি লিখবো আমরা? ক্ষতি লিখবো। যত টাকা ক্ষতি হবে, ক্ষতিটা কার উপর হয়? ব্যবসা আমি যত টাকা ইনভেস্ট করছি, ক্রয় মূল্য যেমন লাভ যত টাকার উপর ক্রয় মূল্যের উপর হয়, তেমনি ক্ষতিও কার উপরে হয়? ক্রয় মূল্যের উপর। তাই নিচে কি লিখবো? ক্রয় মূল্য ইনটু কি লিখবো আমরা? 100।
তাহলে শতকরা ক্ষতি যদি আমাদের অঙ্কতে বের করতে পারে কি লিখবো, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। আশা করছি এই দুটো বোঝা গেছে। এরপরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সে ধার্য মূল্য কি বললাম, ধার্য মূল্য। ধার্য মূল্য, স্যার ধার্য মূল্য কি, দেখো কি বলছে, দেখো ধার্য মূল্য বলতে কি, তোমরা ধরো প্রায় সকলেই বাজারে গেছো, জামা কাপড় কিনতে গেছো, জামা কাপড় কেনার সময় বেশিরভাগ তোমরা লক্ষ্য করবে যে স্টিকারটা লাগানো থাকে সেখানে একটা দাম ফেলা থাকে, যে দামটা ফেলা থাকে সেটাকে আমরা বলবো কি ধার্য মূল্য বা এমআরপি, যেটাকে আমরা বলে থাকি এমআরপি। এই এমআরপি তো সবাই শুনেছো, যে এমআরপি কত বা প্রাইস কত, সেটাই যেটা লেখা থাকে সেটাকে আমরা বলবো কি তার ধার্য মূল্য। এই ধার্য মূল্যের ওপর ছাড় দেওয়া হয়, এই ধার্য মূল্যের উপর কি করা হয়, দোকানদার আমাদেরকে ছাড় দিয়ে থাকে। এই ছাড়ের ক্ষেত্রে কি বলে যে না 10% ছাড় বা 15% ছাড় বা 20% ছাড়। তাহলে ছাড় কি বললাম আমরা, ছাড় জিনিসটা কি জানতে হবে, কি জানতে হবে, ছাড় জিনিসটা। তাহলে ছাড় মানে কি হবে আমাদের, দেখো ছাড় হচ্ছে কত, কে বলছে 10% ছাড়, 15% ছাড়, 20% ছাড়। এই যে ছাড়ের কথা বলছে, এই যে পার্সেন্ট চিহ্ন বলেছে, এখানে 10% ছাড় মানে কি, কোনো একটা জিনিসের দাম, কোনো একটা জিনিসের ধার্য মূল্য, কোনো একটা জিনিসের দাম বা ধার্য মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা হয়, তাহলে ওই দোকানদার তোমাকে 10 টাকা ছাড় দেবে। 10 টাকা ছাড় দেবে, 10 টাকা ছাড় দেবে। তাহলে দোকানদারকে তোমার কত টাকা দিতে হবে, 90 টাকা দিতে হবে, 90 টাকা। যদি 15% ছাড় হয় তাহলে কত হবে, 100 ছিল 15 ছাড় দিয়েছে, তার মানে কত দেবা তুমি, 85 দেবা। 20% ছাড় মানে কত, 100 ছিল 20 ছাড় দিয়েছে, তার মানে তুমি 80 দেবা। এইরকম হবে। এবার আমরা যেদিন সাধারণ আমরা লক্ষ্য করেছি, তুমি বলে স্যার দোকানদারিতে এত কম দাম থাকে না, ঠিক আছে, দাম ফেলাতে দেখা যাচ্ছে 990, 1000 বা 999, এরকম তো দাম ফেলা থাকে। তার মানে 100 সাপেক্ষে যেমন হিসাব করছি, ঠিক এগুলা সাপেক্ষ ঠিক একইভাবে আমরা হিসাব করি। যদি আমরা দেখি ধরো 1000 টাকা কোনো বস্তুর দাম ফেলা আছে, কোনো জিনিসের দাম ফেলা আছে 1000 টাকা, তার উপর যদি 10% ছাড় দেয়, তাহলে কি করতে হবে আমাদের, দেখো 100 টাকায় ক্ষেত্রে আমরা কত টাকা ছাড় পাচ্ছি, 100 টাকায় ছাড় পাই আমরা কত, 10 টাকা। তাহলে 1000 টাকায় আমরা ছাড় কত পাবো, তাহলে 1000 গণিত 10/100, যদি কাটাকাটি করো এখানকার শূন্য এখানকার শূন্য এখানকার শূন্য এখানকার কি পড়ে থাকে, 100 পড়ে থাকে। তাহলে যদি 10% ছাড় দেয় তাহলে আমরা কত টাকা ছাড় পেলাম, 100 টাকা ছাড় পেলাম। তার মানে এই জিনিসের যে আমাকে দাম পরিশোধ করতে, সেটা কত করতে হবে, 900 টাকা আমাকে দোকানদারকে দিতে হবে। তাহলে আরেকটা জিনিস আমাদের, যে কোনো একটা জিনিস বিক্রয় করে 10% ক্ষতি বা 10% লাভ বলতে কি বোঝায়, আমরা সেটা আমরা দেখবো। চলো তাহলে, আশা করছি একটু বোঝা গেছে তো, যে লাভ কি ক্ষতি কি, শতকরা লাভ কি শতকরা ক্ষতি কি। দেখো কি আছে, দেখো এবার বললাম যে কোনো কিছু যদি বলে যে 10% ক্ষতি হয়েছে, কোনো একজন ব্যক্তি যে বললো যে এবছর আমার ব্যবসাতে বা কোনো একটা জিনিস বিক্রয় করে আমার 10%, 12% বা 12% ক্ষতি হয়েছে, তার অর্থ কি, তাই দেখো আমরা সেটা দেখব। দেখো তাহলে কি বললাম, 10% ক্ষতি, 10% ক্ষতি, এর অর্থ কি, 10% লাভ বা 10% ছাড় তো বুঝলাম। কোন একটা দোকানদার 10% ক্ষতি করেছে বা 12% ক্ষতি করেছে বা 10% লাভ করেছে, ধরো লাভ, 10% ক্ষতি করার অর্থ কি, দোকানদার তার ক্রয় মূল্যের উপর, তার মানে 100 টাকায় সে 10 টাকা ক্ষতি করেছে, বিক্রয় করেছে কত, বিক্রয় মূল্য কত, তাহলে তার বিক্রয় মূল্য 90। 12% ক্ষতি মানে কি, 100 টাকায় কিনে রেখেছিল, 12 টাকা কমে বিক্রি করেছে, তাহলে কত হবে, এটা 88। মানে ঘটনা কি, ধরো ধরো কেউ ধরো কোনো একটা দোকান করেছে, ভালো কোনো একটা স্টেশনারি দোকান করেছে, ভালো একটা কোনো এক ভদ্র মহিলা গেছে, গিয়ে ধরো ভদ্র মহিলা ধরো একটু দামাদামি করছে, মায়া ছবি ভয়ে তাকে দেখাচ্ছে 12% ক্ষতি দিয়ে দিয়েছে। সেই কারণে এগুলোতে সবসময় কি থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। তাহলে দেখো 12% ক্ষতি মানে কি বললাম, যে 100 টাকায় কি 12 টাকা সে কমে দিয়েছে। লাভের ক্ষেত্রে কি,
10% লাভ কথা কি 100 টাকা সে 10 টাকা বেশি, 100 টাকা সে 10 টাকা লাভ করছে, তার মানে সে 110-এ বিক্রি করছে। যদি 12% হয় তার মানে কি, সে 112-তে বিক্রি করেছে। তাহলে শতকরা লাভ বা শতকরা ক্ষতি করছে। যদি আমরা একটা অঙ্ক দেখি যে কোনো একটা জিনিস ধরো বিক্রি করেছে, বিক্রি করে তার যদি 12% ক্ষতি হয় এবং জিনিসটি যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে কি আমরা ক্রয় মূল্য নিশ্চয়ই বের করতে পারবো? বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে তাহলে আমরা কি ক্রয় মূল্য নিশ্চয়ই বের করতে পারবো। তো দেখো আজকে যে চ্যাপ্টারটা আছে, আমরা যে কোষে দেখে যে অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো নিয়ে আমরা একটু এবার শুরু করবো। চলো দেখো, এখানে যেমন দেখো 10.1-এর যে ছকটা আমাদের দেওয়া আছে, ওই ছকে কি বলেছে, ক্রয় মূল্য বলেছে 500। একের দাগে যে অঙ্কগুলো আছে দেখো, ছকের মধ্যে যে অঙ্কগুলো আছে, ছকের মধ্যে যে অঙ্কগুলো আছে দেখো কি বলছে, ক্রয় মূল্য বলেছে 500। ক্রয় মূল্য বিক্রয় মূল্য, লাভ আর ক্ষতি, আর কি বলেছে, শতকরা লাভ ক্ষতি, শতকরা লাভ ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, আর শতকরা হচ্ছে লাভ ক্ষতি। দেখো ক্রয় মূল্য কত বলেছে 500, ক্রয় মূল্য কত বলেছে 500 টাকা। এখানে শতকরা লাভ বলেছে, লাভ বা ক্ষতি 25 বলেছে, শতকরা লাভ কত বলেছে 25 বলেছে। তাহলে লাভ বা ক্ষতি যদি আমরা হিসাব করে থাকি, শতকরা যদি লাভের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, ক্রয় মূল্য 500 টাকা, শতকরা লাভ বলছে 25 টাকা, 100 টাকায় লাভ করেছে 25 টাকা, তাহলে 500 টাকা কত টাকা লাভ হবে? তাহলে বিক্রি করছে কত টাকা, তাহলে শতকরা লাভ করছে 25 টাকা। 100 টাকায় যদি কেউ 25 টাকা লাভ করে, তাহলে 500 টাকায় লাভ করবে কত টাকা? এটার সঙ্গে এটা যেমন 5 গুণ হয়েছে, এটারও 5 গুণ হবে, 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত 625 টাকা, লাভ হয়েছে কত 125 টাকা। ঠিক একইভাবে যদি আমরা 25% ক্ষতির কথা হবে, 100 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা, দেখো 100 টাকায় ক্ষতি হয়েছে 25 টাকা, তাহলে 500 টাকায় ক্ষতি হবে কত টাকা, দেখো 500 টাকায় কত 125 টাকায় ক্ষতি হবে, তাহলে বিক্রি করবে কত টাকায় 375 টাকায় বিক্রয়, ক্ষতি হয়েছে কত 125 টাকা। তাহলে বোঝা গেল ক্রয় মূল্য একের যে ছকের অঙ্কটা আছে, যে ক্রয় মূল্য কত দেওয়া ছিল 500 দেওয়া ছিল, তাহলে তার বিক্রয় মূল্য হতে পারে 625 হতে পারে, তাহলে শতকরা 25% লাভ হবে। শতকরা 25% ক্ষতি হলে তার বিক্রয় মূল্য হবে কত 375। প্রথমে লাভের পরিমাণ কত ছিল 125, পরে ক্ষতির পরিমাণ কত হলো কি 125। ঠিক এইভাবে তোমরা এরপরে যে অঙ্কগুলো আছে তোমরা এই পরের অঙ্কগুলো করবে। দেখো এরপরে যেখান থেকে আমাদের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে 3-এর দাগ থেকে। আজকে আমরা 3-এর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাই শুধু করবো, এরপরে থেকে আমরা বাদ বাকি অঙ্কগুলা নিয়ে আলোচনা করব। তো 3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রয় করেছেন। যদি ঘড়ি বিক্রয় করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি কত টাকায় ঘড়িটি কিনেছেন। তাহলে কি বলেছে, একটা ঘড়ি বিক্রি করেছে 176 টাকা, বিক্রয় করার পরে তিনি দেখছেন তিনার নাকি 12% ক্ষতি হয়েছে। কি হয়েছে 12% ক্ষতি হয়েছে। তাহলে আমরা কি করব আমরা তাহলে বললাম 3 নম্বর অঙ্ক দেখো, তাহলে একদিকে লিখবো কি ক্রয় মূল্য, একদিকে লিখবো কি বিক্রয় মূল্য, এনে গণিতের ভাষায় সমস্যা লিখতে পারো, গণিতের ভাষায় সমস্যাটি হলো ক্রয় মূল্য আর বিক্রয় 12% ক্ষতি বা লাভ কার উপর হয়, ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য কত পার্সেন্ট বলছে, মানে 100তে ক্ষতি হয়েছে কত বার, তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে 88 টাকা। বিক্রয় মূল্য বলে দেওয়া আছে 176 টাকা, তাহলে বের করতে বলেছে ক্রয় মূল্য কত। তাহলে ক্রয় মূল্য কত হবে, দেখো ক্রয় মূল্য হবে কত, তাহলে দেখো নির্ণীয়
ক্রয় মূল্য সমান সমান কি হবে 176 ইন্টু 100/88। তাহলে 88 যদি এটা কাটি কত হচ্ছে 2, 2 আর 100 গুণ করলে কত হবে 200 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য ছিল কত 200 টাকা, আর তিনি বিক্রয় করেছিলেন কত 176 টাকায়। সেই কারণে ওনার কি হয়েছিল, ঘড়িতে লস হয়েছিল। আর এর পরের জায়গায় 4-এর দিকে যে অঙ্কটা আছে সেটাও করে দিচ্ছি আজকে। ধরো তাহলে 3 আর 4 হয়ে যাবে, এরপরের আমরা দেখবো। চলো তাহলে 4-এর দাগের অঙ্কটা দেখো। তাহলে 4-এর দাগের অঙ্ক কি বলছে, 4-এর দাগের অঙ্ক বলছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজনে 42 টাকা বিক্রয় করে। হিসাব করে দেখে আনোয়ারা বিবি শতকরা লাভ বা ক্ষতি কি হয়েছে। তাহলে 10টা লেবু কিনেছে কত টাকায় 30 টাকাতে, আর উনি বিক্রি করেছে 12টা লেবু 42 টাকা সেই হিসাবে। তাহলে এক্ষেত্রে তার শতকরা লাভ বা ক্ষতি কত হয়েছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে লিখব 4-এর দাগের অঙ্ক যে 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে 30/10 টাকা। কাটাকাটি করলে কত হবে আমাদের 3 টাকা। বলেছে তিনি 12টি লেবু বিক্রি করে কত টাকায় 42 টাকায়। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে 42/12 টাকা। কাটলে কত হবে 6 দিয়ে 2, 6 দিয়ে 4, 42। তার মানে কত 7/2 টাকা। এটাকে যদি বিয়োগ করি তাহলে ভাগ করি তাহলে 3×50 টাকা হয়েছে, বা 3.5 বা 5, ঠিক আছে 3.5 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা, ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তাহলে লাভ হয়েছে না কত, নিশ্চয়ই লাভ হয়েছে। তাহলে লাভ কত হবে, তাহলে লাভ 3.5 মাইনাস 3 টাকা। তাহলে এটা সমান সমান আমরা কি লিখবো 0.5 টাকা। এটা হচ্ছে কি লাভ। তাহলে চেয়েছে কি শতকরা লাভ, তাহলে শতকরা লাভ সমান সমান আমরা কি জানি লাভ বাই ক্রয় মূল্য কত 3 ইন্টু কত 100। দশমিক তুললে কি হবে, দশমিকের জন্য এখানে কত হবে 10। তাহলে 0 0 কাটা গেল, তাহলে কি হচ্ছে 5×10 50/3 সমান সমান কত 16.2/3%। এত পার্সেন্ট তাহলে তার শতকরা লাভ হয়েছে। আশা করছি অঙ্কটা তোমাদের ভালো লেগেছে। এর পরের পার্টে যে অঙ্কগুলো আছে আমরা এর পরে যে অঙ্কগুলো আছে আমরা তার পরের পার্টে আমরা কি